আপনি যেখানেই যান, শুধু জমিনে নয়, আকাশের মধ্যে সিঁড়ি লাগিয়ে যদি আসমানের উপরেও উঠে যান, মরণ আপনাকে সেখানেও পেয়ে বসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুকে আমি সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদের মাঝে কে ভালো আমল করে এটা যাচাই করার জন্য, বাছাই করার জন্য। আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনের পরিসমাপ্তি। আর বিভিন্ন ধর্ম মতে মৃত্যুর বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়। ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম বিশ্বাস করে যে মৃত্যু হলো দেহ থেকে আত্মার মুক্তি। রূহ, আমাদের এই যে দেহ, এটার যে চালিকা শক্তি রূহ, রূহটা কি জিনিস এটার পরিপূর্ণ ব্যাখ্যা একমাত্র আল্লাহই জানে। আল্লাহর নবীকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ রাব্বুল আলামিন সুয়ালে মুকাদ্দারের জবাবে, সুয়ালে মুকাদ্দার হচ্ছে ওই সুয়াল যেটা প্রশ্ন করার আগে উত্তরটা আল্লাহ তাআলা জানিয়ে দেন। সুয়ালে মুকাদ্দারের জবাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আপনার উম্মতেরা, আপনার কাছের মানুষগুলি, দুনিয়ার মানুষগুলি আপনাকে প্রশ্ন করবে রূহটা কি জিনিস। কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি জানাইয়া দেন রূহটা হচ্ছে আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা আদেশ। রূহ কি জিনিস? বিজ্ঞান এত উন্নতির স্বর্ণ শিখরে গিয়েছে, এখন পর্যন্ত রূহ কি জিনিস, এটার অস্তিত্ব কেমন, এটা আকৃতি কেমন, এখন পর্যন্ত বিজ্ঞান এটার কোনো দিক নির্ণয় করতে পারেনি। রূহ কেমন, আকৃতি কেমন, এটার ওজন কেমন, কাইফিয়ত কি, বিজ্ঞান এত সয়লাভ হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহর দেওয়া রূহটা কি জিনিস এটা আবিষ্কার তারা করতে পারে নাই। আল্লাহ বলছেন, কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি বলে দেন এটা হচ্ছে আপনার রবের একটা আদেশ। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষকে আল্লাহ তাআলা রূহের জ্ঞান দান করেছেন একেবারেই সামান্য, এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম সহ খ্রিস্ট ধর্ম মৃত্যুর সংজ্ঞা দিয়েছে যে দেহের, মাটির দেহ থেকে রূহের মুক্তি, আত্মার মুক্তি, এটা হচ্ছে মৃত্যু। চিকিৎসা বিজ্ঞান মৃত্যুর দুইটা সংজ্ঞা দিয়েছে। এর ভিতরে ইসলাম আরো একটা আলাদা সংজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে মানুষের রূহ, দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মাটা, যে রূহটা দিয়েছেন, এই আত্মাটা, এই রূহটা দেহ থেকে বের হয়ে গিয়ে আলমে বারজাখ এখানে অবস্থান করবে, এটাই মৃত্যু। আর চিকিৎসা বিজ্ঞান মৃত্যুর দুইটা সংজ্ঞা দিয়েছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল ডেথ। ক্লিনিক্যাল ডেথ হচ্ছে হৃদয় স্পন্দন। আপনার আমার বুকে হাত দিয়ে দেখেন, একটা দুব দুব আওয়াজ হয়, হয় না? যে তারা কয় না, এটা মনে হয় না, হয়। বুকের মধ্যে হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হয়, দুব দুব, শ্বাস প্রশ্বাসের একটা আওয়াজ হয়, এটা বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ। আমি আপনি যখন মারা যাওয়ার উপক্রম হয়, ডাক্তার এনেই সর্বপ্রথম বুকে হাত দেয়, হাতের শিরা ধরে দেখেন, এই হাতের শিরা, পায়ের শিরা, এই জায়গায় ধরে দেখেন একটা জিনিস নড়ে, নড়ে, ক্লিনিক্যাল ডেথ। বিজ্ঞান বলতে, চিকিৎসা বিজ্ঞান বলতেছে শ্বাস প্রশ্বাস, হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ। আর বায়োলজিক্যাল ডেথ হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান বলতেছে মস্তিষ্ক তার কাজ করা বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে বায়োলজিক্যাল ডেথ। মস্তিষ্ক সবার কাজ করে, যেই দিনে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিবে, চিকিৎসা বিজ্ঞান বলতেছে এটা বায়োলজিক্যাল ডেথ। মৃত্যু এক চরম বাস্তবতা। প্রাণ আছে যার, মৃত্যু হবে তার। যার প্রাণ আছে তার মৃত্যু হবেই, এটাতে কোনো সন্দেহ
নেই। এই জন্য কই বলছি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাইয়া লাভ নেই, মরণ থেকে পালাইয়া লাভ আছে? আপনি যেখানেই যান, আপনি যেখানেই যান, শুধু জমিনে নয় আকাশের মধ্যে সিঁড়ি লাগিয়ে যদি আসমানের উপরেও উঠে যান, মরণ আপনাকে সেখানেও পেয়ে বসবে।